আমি এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরের যে মেন গেট বা এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখন কিন্তু সামনে যে ফ্রন্ট গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গঙ্গাসাগরের যে শুরু। আজ 8ই জানুয়ারি 2025 গঙ্গাসাগরের মেলা কিন্তু আজ থেকে শুরু। আর আমি এখন রয়েছি গঙ্গাসাগরের যে 2 নম্বর গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আজকের 2 নম্বর গেট থেকে অর্থাৎ মেন গেট থেকে পুরো গঙ্গার পাড় পর্যন্ত 2 নম্বর রাস্তায় সমস্ত কিছু কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে। আজকের এই ভিডিও থাকছে গঙ্গাসাগর 2 নম্বর রাস্তাতে শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ রাস্তার দুই পাশে খুঁটিনাটি সমস্ত তথ্য কিন্তু আজকে তুলে ধরবো। রাস্তার ঠিক শুরুতে এখানে বাস স্ট্যান্ড রয়েছে, বিভিন্ন বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করে আমাদের কিন্তু রওনা দেয় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে। আর ওপরে এখানটায় যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ওপরে কিন্তু একটা বেলুন দেওয়া রয়েছে। বাস স্ট্যান্ডের ঠিক শুরুতে যেখানে বাস দাঁড়িয়ে রয়েছে, এখানে যাত্রী নিয়ে বাস কোচবিহারের উদ্দেশ্যে যায়। আর ঠিক সামনে এখানে একটা বড় ডিসপ্লে দেওয়া রয়েছে। আর এই ডিসপ্লেতে কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে, বিভিন্ন জায়গার বিভিন্ন ছবির ফুটেজগুলো কিন্তু দেখাচ্ছে। স্বর্গ আশ্রম, অর্থাৎ শুরুতেই রয়েছে স্বর্গ আশ্রম, ঠিক বাম পাশে রয়েছে। রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজিয়েছে এবং মাঝখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলের লাইটিংয়ে সাজিয়েছে। এই রাস্তা সোজা চলে গেলে কিন্তু এটা 1 নম্বর রাস্তা, আর ডান দিকে ঘুরে গেলে কিন্তু এটা 2 নম্বর রাস্তা পড়বে। আর এর ঠিক পাশেই রয়েছে ভারত সেবা সংঘ, অর্থাৎ ভারত সেবা যে আশ্রম রয়েছে, তোমাদেরকে নেক্সট ব্লগে একটা দেখাবো। খুব এলে এটা ভালো হয়, কারণ এখানে রাত্রি হয়ে গেছে আর অন্ধকারে কিন্তু পুরোটা দেখা যাবে না, রাত তো অন্ধকার মনে হচ্ছে সেই জন্য। এবং রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন খাবারের দোকান, কেনাকাটার দোকান এবং ঝিনুকের দোকান। কিন্তু মেন বিশেষ কথা হচ্ছে যে 2 নম্বর রাস্তার শুরু থেকে কিন্তু বেশ ঝিনুক, শাঁখ, শঙ্কর দোকান কিন্তু বসে আছে দুই পাশে। 2 নম্বর রাস্তার ঠিক কিছুটা চলে এলে ডান দিকে রয়েছে মেলা অফিস, আর এইটা হলো মেলা অফিসের মেন গেট। 2025 গঙ্গাসাগর মেলাতে কিন্তু এই বছর কিন্তু 8 তারিখ থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু মেলার মাইক বাজতে শুরু হয়ে গেছে। আর এইদিকে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে গ্রিনের একটা মেসেজ দিয়েছে যে প্লাস্টিক এবং থার্মোকলের ইউজ করতে না বলছে, বা প্লাস্টিক যে ক্যারি ব্যাগ যারা নিয়ে আসছো তাদের কিন্তু এখানটায় সেই পদার্থগুলোকে ফেলতে না করছে, যার নির্দিষ্ট যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে ফেলতে বলছে, কারণ সমস্ত জায়গাগুলো নোংরা হয়ে যায়। মেলার সময় কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু নোংরা হয়ে যায়, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেসেজ দিয়েছে যে পুরো জায়গাটা কিন্তু গ্রিন থাকা উচিত, অর্থাৎ সবুজ করতে চলেছে। প্লাস্টিক বাদে অন্য যে কাগজের ক্যারি ব্যাগ সেইগুলো ব্যবহার করতে চলেছে। গঙ্গাসাগর মেলাতে আমি যখনই আসি কিন্তু তখন এই ব্রিজটা কিন্তু আসি, কারণ এই ব্রিজটার ভিউ কিন্তু অসাধারণ লাগে। এখানটায় বেশিরভাগই আসে এখানে ফটোশ্যুট করতে। আর এই ব্রিজটার ঠিক সামনে রয়েছে কপিলমুনি মন্দির, মন্দিরের যে পেছন পাশ সেইটা হচ্ছে এইটা। আর ঠিক সামনে আমাদের যেতে হবে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। মন্দিরের ঠিক পেছন পাশে এই রকমই কিন্তু পুরো জায়গাটা কিন্তু বসার সিট রয়েছে এবং এই জায়গাটা কিন্তু পার্কের মতো সিস্টেম রয়েছে। আর পুরো জায়গাটা কিন্তু লাইট দেওয়া রয়েছে। গঙ্গাসাগর মেলাতে যারা আসতেছো তাদের রাস্তা চেনার খুব সহজ উপায় রয়েছে, তোমাদেরকে বলে দিই। 2 নম্বর রাস্তার ঠিক মেন গেট, অর্থাৎ মেন গেটে ঢোকার সময় কিন্তু দেখতে পাবে গরুর ছবি। তখন ভাববে যে এটা 2 নম্বর লেখাও রয়েছে। তোমরা বিভিন্ন ছবি দেখে বুঝতে পারবে, আন্দাজ করতে পারবে যে এটা কত নম্বর রাস্তা। কপিলমুনির মন্দিরের ঠিক সামনে কিন্তু বিভিন্ন সাধু সন্ন্যাসী কিন্তু এরকম ভাবে বসে যায়। মন্দিরের ঠিক সামনে আজকে কিন্তু বেশ জমায়েত হয়েছে। মন্দিরের দরজা কিন্তু এখন সব সময়ের জন্য খোলা রয়েছে। ঠিক এই পাশটা যে লাইট দিয়ে সাজিয়েছে জিবিডি সামনে লেখা রয়েছে, এই জায়গাটা হচ্ছে অর্থাৎ বিশ্রাম ঘর, অর্থাৎ তীর্থযাত্রীরা এখানে বিশ্রাম করতে পারবে, সেই বিশ্রাম ঘরকে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। মন্দিরের ঠিক সামনে রয়েছে পবিত্র সরোবর, আর এই সরোবরের পুকুরের মাঝে কিন্তু মা গঙ্গা রয়েছে। আর সেখানটা কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমরা।
ঠিক সামনে বেশ বাঁশ জমায়েত রাখা হয়েছে, কারণ এই জায়গাটায় কাল থেকে কিন্তু ব্যারিকেড বাঁধা শুরু হবে। আর এই বছর দেখবেন জিগজ্যাগ রাস্তা তৈরি করে, কারণ ওই জিগজ্যাগ রাস্তা দিয়ে মানুষ কিন্তু মন্দিরে প্রবেশ করে, সেই জন্য কিন্তু এখানে বেশ বাঁশ কিন্তু মজুদ রাখা হয়েছে। এইভাবে ব্যারিকেড করার জন্য কিন্তু খুঁটি পুঁতে দিয়েছে। আর 3টে রাস্তা হবে, এইদিকে রাস্তা, মাঝখানে, আর ওইদিকে একটা রাস্তা, 3টের মোট রাস্তা হবে। আর এইদিকে রয়েছে বিভিন্ন স্টল, অর্থাৎ পুজো পার্বণের জন্য ওইখান থেকে ডালা নিয়ে যেতে পারবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ঠিক সামনে বিভিন্ন স্টল রয়েছে, যেখানে পুজো পার্বণের জন্য, অর্থাৎ পুজো দেওয়ার জন্য কিন্তু এখান থেকে পুজো সামগ্রী পেয়ে যাবেন। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে কিন্তু প্রসাদ এবং পুজো সামগ্রিক ডালাও পেয়ে যাবেন এই সমস্ত স্টল থেকে। স্টলের মাঝে কিন্তু এখানে মনীষী রয়েছে এবং মহাদেবও রয়েছে, গঙ্গা দেবী রয়েছে। মন্দিরটা ঠিক এই জায়গায়, এবং ঠিক তার সামনে রয়েছে দুটো বড় বড় আকারের শাঁখ। সেই শাঁখের মাঝে কিন্তু এখানে বিভিন্ন মনীষী এবং মহাদেবেরও ছবি তুলে ধরা হয়েছে, এবং সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে দেওয়া রয়েছে ঠিক স্টলের সামনে। মন্দিরে ঠিক সোজা চলে গেলে কিন্তু গঙ্গার ঘাট পড়বে, এবং মিলন তীর্থ গঙ্গা সাগর। কপিলমুনির মন্দিরে সোজা যে রাস্তাটা রয়েছে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য, ঠিক তার ওপরে রয়েছে মিলন তীর্থ গঙ্গা সাগর। লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং ডিজে লাইট দিয়ে কিন্তু পুরোটাই। ঠিক তার পাশে রয়েছে এইদিকে গঙ্গা সাগর, এটা লাইটিং দিয়ে কিন্তু পুরো জায়গাটা তুলে ধরেছে। গঙ্গা সাগর, কপিলমুনি মন্দির রয়েছে, এইদিকে মনীষীরা স্নান করছে, এবং নৌকো, সূর্য, পাখি উঠছে, এইগুলো কিন্তু তুলে ধরেছে। রাস্তার যেখানে সেখানে কিন্তু এইরকমভাবে ডিসপ্লে দেওয়া রয়েছে, এবং ডিসপ্লেতে কিন্তু বিভিন্ন ছবির ফুটেজ কিন্তু দেখাচ্ছে, বিভিন্ন জায়গার ফুটেজ, এবং গঙ্গাসাগরের পুরো জায়গার যে ভিউ, সেই ভিউটা কিন্তু পুরো দেখাচ্ছে এখানে। গঙ্গাসাগর মেলার 2 নম্বর রাস্তাতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে শুরুতে যে একটা গরুর ছবি দেওয়া রয়েছে এবং 2 লেখা রয়েছে, ঠিক সেম ভাবে এখানে কিন্তু গরুর ছবি দেওয়া রয়েছে এবং 2 লেখা রয়েছে। এটা গঙ্গার পাড়ে চলে এসেছি। রাস্তার 2 পাশে কিন্তু বিভিন্ন ঝিনুক এবং শঙ্খের দোকান রয়েছে। গঙ্গার পাড় থেকে পুরো কপিলমুনি মন্দির পর্যন্ত কিন্তু এরকম ঝিনুক এবং শঙ্খের দোকান বসেছে। এই জায়গাটা কিন্তু গঙ্গার পাড় শেষ হতে চলেছে, সেই অর্থাৎ গঙ্গার ঘাট, সেই জায়গাটা লেখা রয়েছে, এরকম একটা গেট রয়েছে। এবং যে জায়গাটা কিন্তু গঙ্গার ঘাট শেষ হতে চলেছে, অর্থাৎ গঙ্গার ঘাট রয়েছে, সেই জায়গাটা এরকম গেট রয়েছে। আর গেটের সামনে কিন্তু এরকম লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2025 PHED গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটা কিন্তু গঙ্গার পাড় শেষ হতে যায়, গঙ্গার ঘাট এই জায়গাটায়। আর এখান থেকে কিন্তু মাটি ভরাট করেছে এই বছর। আর দেখো 2 নম্বর রাস্তা কিন্তু শেষ এটাই। আর এখানে যে গঙ্গার ঘাট, আর এখানটা কিন্তু বলা হয়েছে যে এই জায়গায় স্নানের জন্য উপযুক্ত নয়, অর্থাৎ এটা যেহেতু খাড়াই, যেহেতু সেই জন্য কিন্তু এখানটা স্নান করার জন্য কিন্তু বারণ করেছে। আর ঠিক এই জায়গাটা কিন্তু স্টেজ প্রোগ্রাম হয়, অর্থাৎ প্রতি বছর কিন্তু এই জায়গাটা কিন্তু ধুমধাম করে একটা প্রোগ্রাম হয়ে থাকে, প্রতি সবসময়ের জন্য কিন্তু একটা প্রোগ্রাম হয়ে থাকে। ইসকন মন্দির থেকে কিন্তু এখানে একটা বেশ প্রোগ্রাম হয়ে থাকে, এবং বিভিন্ন নাচ গান আবৃত্তি সমস্ত কিছু এখানটায় হয়ে থাকে। ডিজে লাইট এবং যে আরতির সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু লহরিতে নিয়ে এসছে, আর এগুলো কিন্তু নামাচ্ছে দেখতে পাচ্ছ। হলো গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাটের ঠিক পাশে রয়েছে সিভিল ডিফেন্সের যে অফিস রুম, সেই অফিস রুম এটা। আর ঠিক এর পেছনে রয়েছে পুরো মেলা অফিসে যে কন্ট্রোল করে সেই হেড অফিস, সেই হেড অফিসের কিন্তু এই জায়গাটার পেছনে রয়েছে। গঙ্গার জল কিন্তু বেশ অনেকটা নিচুতে রয়েছে, আর এখন কিন্তু ওই যে ব্যারিকেড করা রয়েছে, পাশে যখন ভাটা হবে তখন ওই পাশে যাবে। জায়গাটা কিন্তু LED টিভি বসবে, সেই LED টিভির জন্য কিন্তু এটা ফ্রেম তৈরি করছে।